মাননীয়র কাছে আমার আবেদন, মাননীয়, আপনি বলেছেন একটা ছোট্ট কি মঞ্চ আছে, মঞ্চ ছোট নেই। আমি আজকে দিল্লি থেকে বসে বলছি, মঞ্চ যদি ছোট হতো তাহলে আপনার মুখে আসতো না। আমার আজকে মনে হচ্ছে এই মঞ্চ অনেক বড় হয়ে গেছে আজকে, কারণ আপনি যখন নিয়েছেন অবশ্যই এই মঞ্চ বড় হয়ে গেছে, একদম, এর মধ্যে দ্বিতীয় কোনো কথা নেই। এই মঞ্চ অনেক বড় হয়ে গেছে, এই মঞ্চ হয়তো ভারতবর্ষের সব জায়গায় পৌঁছে যাবে কালকে, কারণ আপনি মুখে নিয়েছেন। আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের হুমকি দিয়েছেন, মানুষকে জেলে ভর্তি করবেন হুমকি দিয়েছেন। আমি জানি না কোন গ্রাউন্ডে বলেছেন, আমি নাম নিচ্ছি না, নাম নিয়ে বলছি না, আপনারা বুঝুন কে বলেছে। রাজনীতি না করতে, রাজনীতি যদি নাই করার থাকতো, তাহলে আমার প্রশ্ন, ত্রিপুরার রিয়াংদের পুনর্বাসনের জন্য জায়গা চিহ্নিতকরণ এই লকডাউনের মধ্যে কি হয়েছে না হয়নি, এই প্রশ্নের জবাব দিতে হবে, এই প্রশ্নের জবাব দিতে হবে। আপনি বলছেন ছোট ছোট রাজনৈতিক দল রাজনীতি করছে, আপনাকে একটু সম্মানের সহিত, আপনাকে সম্মান করি, সম্মানের সহিত জানিয়ে দিচ্ছি, যে সালে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার সরকারে এসছেন তার আগে এই দলটাও ছোট্ট ছিল। কজন এমএলএ ছিল আপনাদের আপনি জানেন। মানুষ অনেক আশা নিয়ে, মানুষ অনেক ভরসা নিয়ে আপনাদের এনেছিল, মানুষ অনেক আশা ভরসা নিয়ে এই সিপিএমের নৈরাজ্য থেকে বেরিয়ে এসেছিল আপনাদের কাছে। সেই একই মুখ কিন্তু মানুষ দেখতে চায় না, সেই একই মুখ মানুষ দেখতে চায়। তার অধিকারের কথা বলে, তাহলে তার অধিকার নেই, তাকে ডিজাস্টার ম্যানেজমেন্টের ভয় দেখানো হবে, তাকে জেলে ভর্তি করার ভয় দেখানো হবে। জেলে ভর্তি করানোর ভয় দেখানো হবে। মাননীয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট একবার পড়ে নেবেন।